প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় গতির খেলার ৩৭ পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এবার ক্যারাম খেলার পালা। ক্যারাম কোথায় খেলবে সবাই আলাপ করে ঠিক করেছ নিশ্চয়ই। দলের যেই সদস্য খেলায় অংশ নেবে সে তো খেলায় ব্যস্ত থাকবে, বাকিদের কাজ কিন্তু আগের মতোই খেলার দিকে লক্ষ্য রাখা। আর তোমার দল যদি খেলা পরিচালনার দায়িত্বে থাকে তাহলে তো কাজ আরও বেশি। ক্যারামের গুটি ফেলার পয়েন্টের উপর হার জিত নির্ভর করে। একটি সাদা গুটি পকেটে ফেলার জন্য 10 পয়েন্ট, একটি কালো গুটির জন্য 5, লাল গুটির জন্য 20 পয়েন্ট। তবে লাল গুটি কেউ যে দানে ফেলবে ঠিক তার পরের দানে তাকে অন্য একটি গুটিকে পকেটে ফেলতে হবে, তাছাড়া লাল গুটির পয়েন্ট যোগ হবে না। গুটিকে আবার মাঝখানে রাখতে হবে। এনে লক্ষ্য করো, 3টা প্রশ্ন দেওয়া আছে। খেলার সময় তোমরা ভালো করে লক্ষ্য করবে গুটিগুলো কিভাবে একটার সঙ্গে অন্যটার টোকা লেগে এদিক ওদিক ছুটছে। পথিমধ্যে অন্য কোনো গুটির সঙ্গে ধাক্কা না লাগে তাহলে একটি নির্দিষ্ট গুটির গতিপথ কি নির্দিষ্ট দিকেই থাকে নাকি পরিবর্তন হয়? ধাক্কা লাগার পর কিভাবে ও কোন দিকে পরিবর্তন হয়? তো চলো এখন আমরা এই প্রশ্ন 3টির সমাধান করে নিই। প্রথম প্রশ্ন, গুটিগুলো কিভাবে একটার সঙ্গে অন্যটার টোকা লেগে এদিক ওদিক ছুটছে। এর উত্তর হবে, গুটিগুলো একটার সাথে অন্যটার টোকা লেগে এদিক সেদিক সরল পথে ছুটছে, অর্থাৎ গুটিগুলো সরল রেখায় যায়। দ্বিতীয় প্রশ্ন, পথিমধ্যে অন্য গুটির সঙ্গে যদি ধাক্কা না লাগে তাহলে একটি নির্দিষ্ট গুটির গতিপথ কি নির্দিষ্ট দিকেই থাকে নাকি পরিবর্তন হয়? এর উত্তর হবে, পথিমধ্যে যদি অন্য গুটির সাথে ধাক্কা না লাগে তাহলে একটি নির্দিষ্ট গুটির গতিপথ নির্দিষ্ট দিকেই থাকে। শেষ প্রশ্নটা ছিল, ধাক্কা লাগার পর কিভাবে ও কোন দিকে পরিবর্তন হয়? এর উত্তর হবে, ধাক্কা লাগার পর যেদিকে ধাক্কা লাগে দিক পরিবর্তন হয়ে উল্টা দিকে যায়। তাহলে এই ছিল এই 3টি প্রশ্নের সমাধান। তোমার দলের প্রতিযোগী খেলার স্কোর ছক 6-এ লিখে ফেলো, অর্থাৎ তোমার দলের যে সদস্য খেলায় অংশগ্রহণ করতেছে ক্যারাম বোর্ড খেলায় তার নাম এখানে লিখতে হবে এবং সে কত স্কোর করছে সেটা এই ছকে লিখতে হবে। তো চলো এখন আমরা ছক 6 সমাধান দেখে নিই। এখানে দলের সদস্যের নাম দেওয়া আছে অঙ্কিতা, যেহেতু আমরা পূর্বের ছকে অঙ্কিতা পূরণ করেছিলাম এই জন্য সেই হিসাবে তার নামটা এখানে দিতে হবে। অঙ্কিতা সাদা গুটি ফেলেছে 2টি, কালো গুটি 3টি, লাল গুটি 1টি। মোট পয়েন্ট হলো 55, অবস্থান প্রথম। ক্যারামের গুটির সাথে স্ট্রাইকের ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ কি পরিবর্তিত হচ্ছে? নিচে ছবি এঁকে দেখাও আর ভেবে বলো কেন গুটির গতিপথ পরিবর্তন হচ্ছে। যে ক্যারামের গুটির সাথে স্ট্রাইকে ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথের পরিবর্তনের ছবিটা অনেকটা হবে এরকম। অর্থাৎ এটা যদি স্ট্রাইক হয়, স্ট্রাইকটা যদি আমি গুটির এই দিকে অর্থাৎ বাম দিকের কোণাটায় যদি আমি ধাক্কা দেই, ধাক্কা লাগার পর স্ট্রাইকটার গতিপথ পরিবর্তন হয়ে এদিকে চলে যাবে। অর্থাৎ গতিপথ পরিবর্তন যে হচ্ছে এই ছবিটাকে তোমাকে তুলে ধরতে হবে চিত্রের মাধ্যমে এবং নিচে অবশ্যই লিখতে হবে চিত্র, যে তুমি কিসের চিত্র লিখছো। গুটির সাথে ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ, স্ট্রাইকের গতিপথটা কোন দিকে যাচ্ছে এটা তোমাকে দেখাই দিতে হবে। এরপর দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, আচ্ছা ক্যারাম বোর্ডে যে বোরিক পাউডার দেওয়া হয়েছিল মনে আছে? বোরিক পাউডার কেন দেওয়া হয় বলো তো?
না দিলেই বা কী হয়? তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো, অর্থাৎ তোমার এখানে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। প্রশ্নের প্রথম অংশ, ক্যারামবোর্ডে বোরিক পাউডার কেন দেওয়া হয়? খেলার সময় ক্যারামবোর্ডের উপরিতলের পৃষ্ঠ আর স্ট্রাইক ও গুটির নিচের পৃষ্ঠে ব্যাপক ঘর্ষণের সৃষ্টি করে। এই ঘর্ষণে খেলাকে আরামদায়ক থেকে যেন দূরে নিয়ে যায়। এই ঘর্ষণের সমস্যাকে দূর করতে ব্যবহার করা হয় এক ধরনের রাসায়নিক বস্তু, এর নাম হলো বোরিক পাউডার। আসলে এটা বোরিক অ্যাসিড। ধর্মের দিক থেকে এটা অত্যন্ত পিচ্ছিল পদার্থ। বোরিক পাউডার ক্যারামবোর্ডের উপর মাখানো হলে ঘর্ষণ দূর করে বোর্ডকে মসৃণ করে তোলে, ফলে বোর্ডের মধ্যে স্ট্রাইক ও গুটি সহজেই চলাচল করতে পারে। প্রশ্নের দ্বিতীয় অংশ হল, না দিলেই বা কি হয়, অর্থাৎ বোরিক পাউডার না দিলে কি হয়? এর উত্তর হবে, ক্যারামবোর্ডে বোরিক পাউডার না দিলে বোর্ডের উপরিতলের সাথে স্ট্রাইক ও গুটির নিচের তলের ঘর্ষণের কারণে বাধার বল বেশি কাজ করবে। এই বাধার কারণে স্ট্রাইক ও গুটির গতি স্লত হয়ে যাবে, অর্থাৎ আস্তে হয়ে যাবে, গতিটা কমে যাবে। তাহলে এই ছিল এই প্রশ্নের সমাধান। খেলাধুলা তো অনেক হলো, কে কোন খেলা জিতলো তা হিসাব করে কোন দল বিজয়ী সেসব পরে ঠিক করা যাবে। তার আগে এই খেলাকে আরেকটু খুঁটিয়ে দেখলে কেমন হয়। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এই বাড়ির কাছ থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।